নমস্কার বন্ধুরা, আমি অদিতি মজুমদার ঘোষ। আমার চ্যানেল লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে এর আগে আমি স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরচিহ্ন এবং স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সহযোগে স্বরচিহ্ন ছাড়া বানানের ভিডিও আপলোড করেছি। আশা করি তোমরা সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। আজ আমি শেখাবো কি বানান শেখার কিছু সহজ নিয়ম। আমরা সাধারণত কি করি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভালোভাবে শিখে যাওয়ার পরেই আমরা বাচ্চাদেরকে বানান শেখাতে শুরু করে দিই। এক্ষেত্রে কি হয়, বাচ্চারা অনেক সময় বানান করতে গিয়ে ভুল বানান শেখে, লেখার সময় ভুল লেখে এবং উচ্চারণ করার সময়ও তারা উচ্চারণটা ভুল করে, পড়তে গিয়ে তাদের অসুবিধা হয়। এই সমস্ত অসুবিধা যাতে না হয়, বাচ্চারা যাতে এই সমস্ত অসুবিধার সম্মুখীন না হয়, তার জন্যই আমার আজকের এই ভিডিও। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করা যাক। কি আছে, বানান শেখার নিয়ম। বানান শেখার আগে আমি বলেছি যে আগে আমাদের স্বরচিহ্ন জানতে হবে। যেমন ওপরে আমি স্বরবর্ণগুলো লিখেছি অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও। লি আমি এখানে লিখিনি, কারণ লি এর কোনো চিহ্ন হয় না এবং স্বরবর্ণে বর্তমানে লি এর কোনো ব্যবহার নেই, তাই আমি এখানে লিটাকে লিখিনি। তো স্বরচিহ্ন, অয়ের কোনো স্বরচিহ্ন হয় না, আয়ের চিহ্ন আকার, হস্যইয়ের চিহ্ন হস্যইকার, দীর্ঘইয়ের চিহ্ন দীর্ঘইকার, হস্যের চিহ্ন হস্যৌকার, দীর্ঘের চিহ্ন দীর্ঘৌকার, রিয়ের চিহ্ন রিকার, এর চিহ্ন একার, ওইয়ের চিহ্ন ঐকার, ওয়ের চিহ্ন ওকার, ও এর চিহ্ন ঔকার। বানান লেখার সময় আমাদের এই চিহ্নগুলো জেনে রাখা বা চিনে রাখা খুবই প্রয়োজন। এই চিহ্নগুলো ছাড়া আমরা কোনো বানান লিখতে বা পড়তে পারি না। যেমন আমি এখানে বানান কথাটা লিখেছি বয় আকার, বা দন্তের নয় আকারে না, আবার দন্তার ন, তাহলে বা না ন বানান। এটা লেখার জন্য আমাকে এই আকারের সাহায্য নিতে হয়েছে। এখানে শেখার তালব শয়েকারে শে, ক্ষয়াকারে খা, বয়সন্ন র, শেখার। এখানে একার আকার দুটোরই ব্যবহার হয়েছে। নিয়ম দন্তের নয় হস্যই অন্তস্থ অ ম, নিয়ম এখানে দন্তের নয় হস্যইকার। অর্থাৎ আকার, একার, হস্যইকার এগুলো ছাড়া, বা হস্যৌকার, দীর্ঘকার, রিকার, ঐকার, ওকার, ঔকার এগুলো ছাড়া আমরা কখনো বানান লিখতে বা পড়তে পারি না। তাই এই চিহ্নগুলো জেনে রাখা আমাদের আগে দরকার। এরপরে আমাদের দরকার আমরা বানানটা শিখব কিভাবে। বাচ্চাদেরকে বানান শেখানোর জন্য শুরুতে যেগুলো আমাদের জানতে হবে সেটা কি, দেখুন এখানে আমি ক লিখে কয়ে হসন্ত দিয়েছি, অর্থাৎ ক এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ক এর সঙ্গে কোনো স্বরবর্ণ যোগ হয়নি, তাই এর উচ্চারণ হচ্ছে ক। কয়ের সঙ্গে যখনই অ যোগ হয়ে গেল ক। কয়ে আকারে কা, কয়ে হস্যইকার কি, কয়ে দীর্ঘইকার কি, কয়ে হস্যৌকার কু, কয়ে দীর্ঘৌকার কু, কয়ে রিকার ক্রি, কয়ে একার কে, কয়ে ঐকার কই, কয়ে ওকার কো, কয়ে ঔকার কৌ। এভাবে প্রথমে আমরা শিখব। কিভাবে শিখব,
ক, কয়ের সঙ্গে অ যোগ হলে হয় ক, কয়ে আকারে কা, কয় হর্ষই কি, কয় দীর্ঘইকার কি, কয় হর্ষ উকার কু, কয় দীর্ঘ উকার কু, কয় রিকার ক্রি, কয় একার কে, কয় ঐকার কই, কয় ওকারে কো, কয় ঔকার কৌ। এইভাবে খ, খ আর অ যোগ করে হয় খ, ক্ষয় আকারে খা, ক্ষয় হর্ষই খি, ক্ষয় দীর্ঘই খি, ক্ষয় হর্ষ খু, ক্ষয় দীর্ঘ খু, ক্ষয় রি খ্রি, ক্ষয় একারে খে, ক্ষয় ঐকারে খই, ক্ষয় ওকারে খো, ক্ষয় ঔকারে খৌ। গ, গয় আকারে গা, গয় হর্ষই গি, গয় দীর্ঘই গি, গয় হর্ষ উকার গু, গয় দীর্ঘ উকার গু, গয় রিকারে গ্রি, গয় একারে গে, গয় ঐকারে গই, গয় ওকারে গো, গয় ঔকারে গৌ। এইভাবে প্রত্যেকটা স্বরবর্ণের সঙ্গে আকার, একার, হর্ষইকার, হর্ষৌকার, দীর্ঘইকার, একার, ঐকার, ওকার, ঔকার প্রত্যেকটা যোগ করে কি হয়, বানান তৈরি হয়। এই স্বরচিহ্নগুলো ছাড়া কোনো বানান আমরা লিখতে পারবো না বা শিখতেও পারবো না। তাই বাচ্চাদের বানান শেখানোর আগে আমাদের এই স্বরচিহ্নগুলো তাদেরকে খুব ভালো করে চেনানো দরকার এবং তার সঙ্গে তাদের উচ্চারণটা যাতে স্পষ্ট হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন কা, বাচ্চাকে আপনি বললেন কা, তো কা বলতেই তার চোখের সামনে যাতে কয় আকার কা এটা ফুটে ওঠে, তার জন্য এইভাবে যে বানানটা আমি যে নিয়মে বললাম, কয় আকারে কা, কয় হর্ষইকার কি, কয় দীর্ঘইকার কি, কয় হর্ষ উকার কু, এভাবে তাকে বারবার করে পড়ান। আমার ডেসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের আমি আকার, একার, হর্ষইকার, দীর্ঘইকার, হর্ষৌকার, দীর্ঘৌকার, ঐকার, ওকার, ঔকার দিয়ে কিভাবে লিখতে হয় আমি লিখে দিয়েছি, পিডিএফ আকারে আছে। আপনারা ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আশা করি আপনাদের পড়তে সুবিধা হবে। বাচ্চাদেরকে এইভাবে বারবার করে পড়াবেন। গয় আকারে গা, গয় হর্ষে গি, গয় দীর্ঘই গি, গয় হর্ষ গু, গয় দীর্ঘ ঘু, গয় রি গ্রি, গয় একার গে, গয় ওই গই, গয় গো, গয় গৌ। এইভাবে বারবার পড়ানোর পরে যখন দেখছেন তারা এটাতে সরবর হয়ে গেছে, তারা বুঝতে পারছে, তাকে যখনই আপনি বলছেন যে ঝু, তুমি ঝু বানান বলো তো, সঙ্গে সঙ্গে বলে দিল ঝয় হর্ষ উকারে ঝু বা ঝয় দীর্ঘ উকারে ঝু। ঠাকুমা বানান, তাহলে কি হচ্ছে, ঠা, ঠয় আকারে ঠা, সে বলতে পারছে, সে সহজেই ধরে ফেলতে পারছে যে এখানে স্বরচিহ্নটা কি হবে, কোন স্বরচিহ্নের ব্যবহার এখানে করা হচ্ছে। তখন তাদেরকে আর এইভাবে পড়াবেন না যে টয় আকারে টা, টয় হর্ষইকার টি, টয় দীর্ঘইকার টি, টয় হর্ষ উকার টু, এইভাবে না পড়িয়ে তখন তাদের সরাসরি বলবেন টা, টি, টি, টু, টু, ট্রি, টে, টই, টো, টৌ, ঠ, ঠা, ঠি, ঠি, ঠু, ঠু, ট্রি, ঠে, ঠই, ঠো, ঠৌ। সরাসরি এইভাবে তাদের উচ্চারণ করাবেন। প্রথমে ঠয় আকারে ঠা, ঠয় হর্ষইকার ঠি, ঠয় দীর্ঘইকার ঠি, এইভাবে বারবার পড়ানোর পরে যখন দেখছেন বাচ্চারা সহজেই ধরে নিতে পারছে, তখন তাদের সরাসরি এইভাবে উচ্চারণ করাবেন যে ঠা, ঠি, ঠি, ঠু, ট্রি, ঠে, ঠই, ঠো, ঠৌ। এইভাবে পড়তে পড়তে যখন সড়গড় হয়ে যাবে তখন তারা যে কোনো বানান খুব সহজেই পড়তে, লিখতে এবং বুঝতে পারবে। এই নিয়ম আপনারা ফলো করে দেখুন,
আশা করছি আপনাদের সকলের খুবই উপকারে আসবে এবং বাচ্চারাও খুব সহজে খুব তাড়াতাড়ি বানান শিখতে পারবে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সকলে উপকৃত হয়েছেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক ও শেয়ার করে অন্যদেরকে শিখতে সাহায্য করুন। তাহলে আজকে আসি, পরের দিন আবার আসবো অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।